হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি জারাস কিচেনে আবার একটি নিউ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পাটিয়ালা। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলো তাহলে দেখতে থাকো। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কিলো চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি গোল গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, আর কিছুটা পরিমাণ হলুদ। হলুদটা আমার এখানে দেখানো হয়নি। তারপর এগুলিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর এটিকে 10 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। পর আমি গ্যাসে একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। এলাচের মুখগুলো একটু চিড়ে নিয়েছি। আর তারপর দিয়েছি 5টা লবঙ্গ। এরপর এগুলিকে 30 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। পর আমি 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। আর বেশি ভাজা ভাজা করব না। এরপর আমি দিয়ে দিচ্ছি 5-6টা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এরপর আবারও এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটো দেওয়ার পর এখানে আমি 1/2 চামচ লবণ অ্যাড করছি। লবণটা দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপর এগুলিকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ টমেটোটাও খুব সফট হয়ে গেছে। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা বুঝে সুঝে দেবে, কারণ আগে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। এখানে আমি সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটিকে 6-7 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব, জল ছাড়াই। এখানে আমি কোনো রকম জল এখনো পর্যন্ত অ্যাড করিনি। বাড়িতে যদি হুট করে কোনো গেস্ট চলে আসে, তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে। খুবই অল্প টাইমের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। 7 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভিজানো মেথি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি পাতাটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। তারপর এর মধ্যে আমি ওটা ছড়িয়ে দিয়েছি। মেথি পাতাটা দিয়ে আবারও আমি 2 মিনিট কষিয়ে নেব। তারপর এটিকে আমি ঢাকনা চাপা দিয়ে 6-7 মিনিটের জন্য কুক করে নেব।
এরপর আমি অন্যদিকে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল আর হাফ চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা, 4-5টা রসুনের কোয়া কুচো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এগুলিকে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে আবার এগুলো খুব সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এটা আমি 2 মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছি। পর এদিকে আমি 6-7 মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ আরও অনেকটা জল বেরিয়ে এসেছে এটা থেকে। পর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। এদিকে আমি 6-7টা কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাংসটার সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু জল অ্যাড করছি। পর এটা 2-3 মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে। চিকেন পাটিয়ালা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই রেসিপিটা বানানো যায়। এটা কিন্তু রুটি আর ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে। এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।